বেড়াতে এসেও শান্তি নেই, বোনের বাড়ি এসে তাও আবার রান্না করতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমি তো ভীষণ ভালো আছি। আজ হলো রাখি বন্ধন। তো রাখি বন্ধনে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার সমস্ত দাদা ভাইদের জানাই অনেক ভালোবাসা এই বোনের তরফ থেকে, বা যারা আমার ছোটো আছো তাদের এই দিদির তরফ থেকে অনেক ভালোবাসা রইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করে দিয়েছে, আর এদিকে মমকে উঠানোর চেষ্টা করছি, তো কিছুতেই উঠছে না। তো দেখো একবার উঠিয়েছে, ও আবারও বেডের উপর শুয়ে পড়েছে। তো প্রতি বছর আমি যাই দাদার কাছে, মানে বাপের বাড়ি গিয়ে দাদাকে রাখি পরাই বা ভাই ফোঁটা দিয়ে আসি। তো এবার আমার এত কাজের চাপ বেড়ে গেছে, তো আমি বলছি আমি তো যেতে পারবো না, আর এদিকে পরীক্ষা হচ্ছে ছেলের। তো ভাবলাম দাদা তুই চলে আয়, আর দিদিও আছে, দিদিকে বললাম দিদি তুইও চলে আয়। তো ওরা আসবে বলে এই জন্য ঘরটা একটু গোছগাছ করছিলাম, বেডটা চেঞ্জ করে নিলাম। তো সকাল সকাল যে কাজগুলো করার সেই কাজগুলো আমি সেরে নিলাম। তো বন্ধুরা, ঘর যেমনই হোক আমার ঘর গোছাতে ভীষণ ভালো লাগে, টিনের হোক মাটির হোক যেমনই হোক আমার মানে ভালো লাগে আর কি ঘর গোছাতে। তো সকালে কাজও করছিলাম, সেলাই করছিলাম, অনেক ব্লাউজ বানানোর মানে অর্ডার আছে, তো সেগুলো রেডি করছিলাম। ভাবলাম চলো মেশিনটা একটু গুছিয়ে রাখি, আর সারাদিন তো আজকে কাজ হবে না, ব্যস্তই থাকবো যেহেতু ওরা আসবে। তো তারপরে আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম। তো এটা গোছানোর পরে চলে গেলাম রান্নাঘরে। সকালবেলা ভাবলাম ওরা যেহেতু আসবে দুপুরবেলা রান্না করতে হবে, দুপুরেই ওরা এখানে এসে লাঞ্চ করবে, তো এই জন্য সকালে তেমন কিছু রান্না করিনি, ভাত ডাল একটু বেগুন ভাজা করে নিয়েছিলাম। তো তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে সবার ভাত গুছিয়ে রেখে তারপরে আমার কাজে যেতে হয়। তো আমার শাশুড়ি মা, ওনার জন্য ভাত গুছিয়ে রাখছিলাম, আমার বরের জন্য, সবার জন্য ভাতটা রেডি করে রেখে তারপরে আমার বাদবাকি কাজ আবার করতে হবে। তো আমি ভাত গুছিয়ে রেখে স্নান করতে চলে গেছি, এসে দেখি দিদি দাদা সবাই চলে এসছে। তো আমিও তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিলাম, যেহেতু রান্না করতে হবে আবার দুপুরবেলা। তারপরে ওদেরকে রাখি পরিয়ে দিলাম। আর এই পুচকে দুটো দেখতে পাচ্ছ, ওরা ভীষণ তো দুষ্টুমি করছিল, দেখো দই নিয়ে নিয়ে চেটে চেটে খাচ্ছিল, তোমরা একটু ফলো করো। তো আমার তো রাখি পরানো হয়ে গেছে, এদিকে আমি রান্না করতে চলে এসেছি। তো দিদিও এসে বলছে আজকে মাংস রান্না হচ্ছে, যেহেতু চলো উনুনেই রান্না হোক। আর আমাদের রান্না হচ্ছিল হাঁসের মাংস। তো দিদি বলছে ঠিক আছে, আমিই আজকে রান্নাটা করে দিই তোকে।